রুবাইদা বেগম। বিগত ২০ বছর ধরে বদরমোকাম এলাকায় চাচার বাসায় বসবাস করছেন। দীর্ঘ ১৪ বছর ধরে এ বাড়ি ও বাড়ি গিয়ে কোরআন শিক্ষা দিয়ে আসছেন তিনি। এটি জীবন নির্বাহের তার একমাত্র সম্বল। কিন্তু এক প্রতারকের খপ্পরে পড়ে বর্তমানে তিনি নিঃস্ব। বহু কষ্টে জমানো তার সারা জীবনের পুঁজি ওই প্রতারক অত্যন্ত সুকৌশলে হাতিয়ে নিয়েছে। বুধবার তিনি কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, বদরমোকাম এলাকার এস.এম. আতিকুর রহমানের পুত্র কফিল উদ্দিন কস্তুরাঘাট এলাকায় ৩.৫ ঘন্টা জমি দেওয়ার কথা বলে প্রায় ২৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়। গত ১৪ মাসে ২ দফায় সেই টাকাগুলো নেয়, কিন্তু ওই জমিতে যাওয়ার কিছুদিন পরই সেখান থেকে উচ্ছেদ করা হয়। বর্তমানে তার কাছ থেকে টাকা ফেরত চাইলে সে সবকিছু অস্বীকার করে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার। প্রথমে বলছে যে এটা রেজিস্ট্রির জায়গা, পরে জানতে পারি যেটা হাত জায়গা। তো বলছে কোনো ক্ষয়ক্ষতি যদি হয় আমি আপনাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দিব। তখন আমরা ঘর করার পরে ১৫ দিন হতে না হতে ওটা সরকারিভাবে ভেঙে দেওয়ার পরে তখন ও কাছে গিয়ে বলে যে আমাদের টাকাগুলো তুমি দিবা বলছো, এখন দিয়ে দাও না। একবার, দুইবার, তিনবার অনেকবার গেছি, দিব বলে এই পুরা ১২টা মাস ১৪টা মাস চলে যাচ্ছে। যাওয়ার পরে আমাদের টাকাগুলো দাও না তুমি। বলছে যে কোনো টাকা নাই, কোনো টাকা দিতে পারবো, আমাদেরকে হুমকি টুমকি দিয়ে ওখান থেকে তাড়াই, পুলিশ নিয়ে আমাদেরকে তাড়াই দিছে। ১ মাস ৪ দিনের মাথায় আমরা ওইখানে একটু বালিতারি বরাট করছি, ছোটোখাটো একটা ঘর করছি। ওই টাইমেই সরকারিভাবে ঢাকার থেকে নাকি হাইকোর্টের রায় আসছে এটা উচ্ছেদ করার জন্য। শুধু আমার জায়গা না, ব্রিজের বদরমোকাম মসজিদের কস্তুরাঘাটের এলাকায় যে নতুন জায়গা ব্রিজের পাশে পুরা এলাকায় উচ্ছেদ করা হয়েছে। শেষ পর্যন্ত আমরা ওনার কাছে গেছি, উনি তখন আমাদেরকে আশ্বাস দিয়েছে আপু কেউ কিছু বলার দরকার নাই, আমি উচ্ছেদ এলাকায় যাই নাই, কারণ ওইখানে র্যাব ছিল, কারণ আমি ওনাদের কাছে যাইতে পারতেছি না, আপনারা বাসায় আসেন। শেষে উনি ওই জায়গাটা, যেই জায়গা আমাদেরকে পরবর্তীতে দেওয়ার আশ্বাস দিয়েছে, ওই জায়গা বিক্রি করে সে এখন মাদ্রাসা যাওয়ার জন্য প্রস্তুত। এই কথাটা শোনার সাথে সাথে আজকে আমরা সকালে আসছিলাম ওই জায়গাতে, উনি আসছে, উনি আসা 999 ফোন দিয়া পুলিশ নিয়ে আসছে, পুলিশ আমাদেরকে ওইখান থেকে বের করে দিছে। এখন আমরা আইনের সহযোগিতা নিছি, একটা মামলা করছি, আর পুলিশের কাছে একটা অভিযোগও দিছি। আমি প্রশাসনের কাছে হাত জোর করে বলতেছি, আমরা খুব অসহায়, আমরা চাচ্ছি আমাদের টাকাটা কি, সে হলে আমাদের টাকা দেখ, নাহলে আমাদের টাকার জন্য একটা জায়গা দেখ। আমরা প্রশাসনের কাছে এতটুকু চাই, আর বেশি কিছু চাই না। কারণ আমাদের এখন যে পরিস্থিতি, ঋণের বোঝা, আমার আম্মুর সাথে আমার বোনের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আমার খালার সাথে আমার আম্মুর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আমি ধার কিস্ত করে, আমি স্টুডেন্ট মানুষ, আমি একটা ছোটোখাটো একটা দোকান করি, ওই দোকান করে আমার এই বয়সে এই প্রেশার আমি আর নিতে পারছি না। শেষ পর্যায়ে আমি আইনের কাছে আকুল আবেদন, যাতে আমার আমি কোনটা করলে কি করবো, আমি এই ছোট বয়সে আমি এরকম একটা সমস্যায় পড়ে গেছি, কিছু বুঝতেছি না। কফিলের কাছ থেকে টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন রুবাইদার পরিবার। নিউজ ডেস্ক, CCN।